আমরা যারা সাংবাদিকতা করি আমরাও মানুষ, আমাদের পরিবার আছে, বউ বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে। কিন্তু একটা ব্যাপার চিন্তা করেন, আপনি বাংলাদেশে যে প্রফেশনে কাজ করবেন আপনার কিন্তু অফিস নির্ধারিত। আপনি আসবেন, আপনি যাবেন, আপনি ঘুমাবেন, আপনি বাজার করবেন, এই একটা শিডিউল আছে। কিন্তু সাংবাদিকদের কিন্তু শিডিউল নেই, রাত দিন 24 ঘন্টা ব্যস্ত থাকতে হয়। আর দেখেন, অন্য একটা চাকরি বাকরি করলে, অন্য প্রফেশনে থাকলে আপনারা কিন্তু সকাল বিকাল কেউ বলবে না যে আজকে তোকে মেরে ফেলবো, রাত্রে তোরে তুলে নিয়ে যাব। একমাত্র একটা বাংলাদেশের প্রফেশন সাংবাদিকতা, যেখানে আপনি চাকরি করলে বা কাজ করলে, ভালো কাজ করলে আপনাকে সকালে একবার হুমকি পেতে হবে তুলে নিয়ে যাব, রাতে একবার হুমকি পেতে হবে তোর হাড্ডি কুটে ভেঙে ফেলবো, কয়দিন পর পর দেখবেন আপনাকে মেইল করবে, চিঠি পাঠাবে, তোকে মেরে ফেলবো, হত্যার হুমকি আসবে। পৃথিবীর কোন প্রফেশনে আছে যে এভাবে মানুষকে হুমকি দেওয়া হয়? আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানিতে চাকরি করবেন, সরকারি চাকরি করবেন, কোনো হুমকি নাই। একমাত্র পেশা সাংবাদিকতা, হুমকি। এমন একটা ভাব যেন সাংবাদিকরে মারলেই দেশের সকল অপরাধ শেষ হয়ে যাবে। অপরাধ কারা করছে তাদেরকে আপনি ধরবেন না, অপরাধ কোথায় সংগঠিত হচ্ছে সেটা নির্মূল করবেন না। নির্মূল করবেন কাদেরকে? অপরাধ নিয়ে যে ব্যক্তি কথা বলবে সাংবাদিক তাকে। তাই যদি হয় তাহলে বাংলাদেশের অবস্থা তো খারাপই হবে। আমি সেজন্যই ওই কথাটা বলেছি যে আমরা যদি গুণের সমাদর না করতে পারি তাহলে এই দেশে গুণী জন্মাবে না। আমরা যদি সাংবাদিকদেরকে পরিবেশ না দিতে পারি তাহলে ভালো সাংবাদিক এই দেশে জন্মাবে না। আসলে মনের দুঃখ থেকে, ক্ষোভ থেকে এ কথা বলেছি। আপনি দেখেন যে পৃথিবীর বহু দেশে কন্টিনিউ যুদ্ধ লেগে থাকে, যুদ্ধবিধ্বস্ত দেশ থাকে। ওই সব যুদ্ধবিধ্বস্ত দেশেও কখনো দেখেছেন যে সাংবাদিককে ইট দিয়ে পুরো শরীর থেতলে দেওয়া হয়? পৃথিবীর কোনো যুদ্ধে সাংবাদিককে এভাবে মারা হয় না, পৃথিবীর কোনো যুদ্ধে সাংবাদিককে এভাবে নিয়ে জবাই করা হয় না। একমাত্র বাংলাদেশ, যেখানে কোনো যুদ্ধ নাই, শান্তি আছে, সুন্দর একটা দেশ, সেখানে সাংবাদিকদেরকে এভাবে মারা হয়। আমি বরাবরই বলছি, সরকারের কাছে অনুরোধ করেছি যে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। সাংবাদিকদেরকে পুলিশ প্রোটেকশন দেন, আর্মস দেন, কিংবা যেভাবেই হোক তাকে অন্তত বাঁচতে দেন। তারা সমাজের মানুষ। আপনারা যে বলেন তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভের প্রতি দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে সরকারকে। আমরা বেশি কিছু তো চাইনি, বেঁচে থাকতে চেয়েছি। সেটা কি আমাদের অপরাধ? যদি অপরাধ হয় মাফ করে দেবেন, আর যদি অপরাধ না হয় তাহলে আমাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চয়ই সরকার করবে, এটা অন্তত প্রত্যাশা করি। ধন্যবাদ।